হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজকের এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2022 ABTA টেস্ট পেপারের 214 পেজে ইংলিশের যে আনসিনটি রয়েছে তার কোশ্চেন অ্যান্সার সহ সম্পূর্ণ সমাধান আলোচনা করব। তো দেখো, 3-এর দাগে আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড। Not even 2 weeks had passed since she won her first ever Olympic medal, a silver at the Tokyo Olympics, but Polish javelin thrower Maria Andrzejczyk did not think twice before putting the prized medal up for auction when she saw the face of the 8-month-old boy Milošek Melisa. অর্থাৎ টোকিও অলিম্পিকে সিলভার মেডেল জেতার 2 সপ্তাহ পেরোনোর আগেই পলিশ জেভলিন থ্রোয়ার মারিয়া অ্যান্ড্রেজেক তার সিলভার মেডেলটি নিলামে দিতে দ্বিতীয়বার ভাবেননি, যখন তিনি সেই ছোট্ট 8 মাস বয়সের মিলোসেক মেলিসার মুখটা দেখেন। দ্য ইনফ্যান্ট হ্যাড এ সিরিয়াস হার্ট ডিফেক্ট অ্যান্ড নিডিং আর্জেন্ট সার্জারি। ওই ছোট্ট শিশুটির হার্টে প্রবলেম ছিল এবং তার আর্জেন্ট সার্জারির প্রয়োজন ছিল। দ্য বেবি, এ নেটিভ অফ পোল্যান্ড, হ্যাজ বিন রিফিউজড সার্জারি বাই হসপিটালস ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ গিভিন দ্য কমপ্লিকেটেড নেচার অফ দ্য প্রসিডিওর। অর্থাৎ ওই শিশুটির যে ছিল পোল্যান্ডের বাসিন্দা, তাকে ইউরোপিয়ান কান্ট্রির অনেকগুলো হাসপাতাল রিফিউজ করে দিয়েছিল অপারেশন করবে না বলে, কারণ তার কমপ্লিকেটেড কেস ছিল। দ্য ফ্যামিলিজ লাস্ট হোপ ইজ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ইন দ্য ইউনাইটেড স্টেটস হুইচ ক্যান পারফর্ম এ লাইফ সেভিং সার্জারি। ওই শিশুটির পরিবারের শেষ আশা ছিল ইউএসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের, যেখানে তার জীবন ফিরিয়ে দিতে পারে অপারেশনের মাধ্যমে। মিলোজেক's parents were running an online fundraiser for their child to raise money for the surgery. অর্থাৎ মিলোজেকের বাবা মা অনলাইন টাকা সংগ্রহের জন্য অভিযান চালাচ্ছিলেন, হুইচ রিকোয়ার্ড 1.5 মিলিয়ন পলিশ জলটি। যার প্রয়োজন ছিল, ওই সার্জারির জন্য প্রয়োজন ছিল 1.5 মিলিয়ন জলটি, যেটা ডলারে হচ্ছে $385,000। The fundraiser had already raised half the amount. অর্থাৎ ওই অনলাইন টাকা সংগ্রহের মাধ্যমে অর্ধেক অ্যামাউন্ট উঠেছিল। বাট ইট রিকোয়ার্ড এ পুশ, কিন্তু এর আরও বেশি প্রয়োজন ছিল। দ্য ফান্ডরেজিং পেজ পোস্টেড অ্যান আপডেট। ওই পেজে আর একটা আপডেট পোস্ট করা হয়েছিল, তাতে লেখা হয়েছিল মিলোজেকস কন্ডিশন ইজ ড্রাস্টিক্যালি ডিটোরিয়েটিং, আর্জেন্ট সার্জারি ইজ নিডেড। অর্থাৎ মিলোজেকের কন্ডিশন পরপর আরও খারাপ হচ্ছে, দ্রুত সার্জারির প্রয়োজন। দেখো পরের প্যারাগ্রাফে, দ্যাটস হোয়েন মারিয়া কেম টু নো অ্যাবাউট দ্য ফান্ডরেজার অ্যান্ড সি ডিসাইডেড টু গিভ দ্য ক্যাম্পেইন এ মাচ রিকোয়ার্ড বুস্ট। এইভাবে মারিয়া দেখতে পায় অনলাইন ওই অভিযানের মাধ্যমে এই ব্যাপারটা, এবং সে ডিসাইড করে সে ফান্ডরেজারে দান করবে। ইট ডিড নট টেক মি লং টু ডিসাইড, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফান্ডরেজার আই হ্যাড এন্টার্ড অ্যান্ড আই নিউ ইট ওয়াজ দ্য রাইট ওয়ান, মারিয়া রোড অন হার ফেসবুক পেজ। মারিয়া ফেসবুক পেজে লিখেছে যে ইট ডিড নট টেক মি লং টু ডিসাইড, মানে এটা বেশি সময় লাগেনি সিদ্ধান্ত নিতে। এটা ছিল তার প্রথম অনুদান, যাতে করে সে জানতো এটা ঠিক কাজ হবে। আই নিউ ইট ওয়াজ দ্য রাইট ওয়ান, অর্থাৎ সে জানতো এটা ঠিক কাজ হবে। নেক্সট দেখো, নেক্সট পেজে দেখো, এ পলিশ সুপার মার্কেট চেন জাফকা পোলস্কা ওন দ্য অকশন উইথ এ বিড অফ $125,000। অর্থাৎ একজন পলিশ সুপারমার্কেট চেন জাফকা পোলস্কা, তিনি ওই অকশনটা জিতেছিলেন। কত টাকা জিতেছিলেন? টাকায় না, সরি, ডলারে। $125,000 জিতেছিলেন। ইন এ সারপ্রাইজিং টুইস্ট অফ ইভেন্টস, জাফকা ডিসাইডেড
টু গিভ দ্য সিলভার মেডেল ব্যাক টু মারিয়া। যেটা অবাক কাণ্ড সেটা ছিল কি, কিছুক্ষণ পরেই জাফকা সিদ্ধান্ত নিয়েছিলেন মারিয়াকে তার সিলভার মেডেলটা ফিরিয়ে দিতে, অ্যান্ড ডোনেটেড দ্য হিউজ সাম অফ মানি সো দ্যাট মিলোজেক্স কুড হ্যাভ অ্যানাদার শট অ্যাট লাইফ। এবং সিদ্ধান্ত নিয়েছিলেন সেই হিউজ সাম অফ মানিটা মিলোজেককে অনুদান করতে, যাতে করে মিলোজেক তার জীবন ফিরে পায়। দ্য ট্রু ভ্যালু অফ এ মেডেল অলওয়েজ রিমেইনস ইন দ্য হার্ট। অর্থাৎ এই যে মেডেলটার যে ভ্যালু সেটা হৃদয়ে সবসময়ের জন্যই থাকবে। এ মেডেল ইজ অনলি অ্যান অবজেক্ট। একটা মেডেল শুধুমাত্রই একটা অবজেক্ট, বাট ইট ক্যান বি গ্রেট ভ্যালু টু আদার্স। কিন্তু এটা অন্যের জন্য মহামূল্যের হতে পারে। দি সিলভার ক্যান সেভ লাইভস। এই সিলভারটা একজনের জীবন বাঁচাতে পারে। ইনস্টিড অফ কালেক্টিং ডাস্ট ইন এ ক্লোসেট। অর্থাৎ এটা ধুলো হওয়ার থেকে, পড়ে পড়ে ধুলো ভরার থেকে কারোর জীবন বাঁচালে এর অনেক ভালো কাজ দেবে। দ্যাট ইজ হোয়াই আই ডিসাইডেড টু অকশন ইট টু হেল্প সিক চিলড্রেন। এই জন্যই আমি এই অসুস্থ বাচ্চাটিকে বাঁচানোর জন্য এটাকে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সি সেট, তিনি বলেছিলেন। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড অগস্ট 19, 2021। অর্থাৎ এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, যেটা আগস্টের 19 তারিখ পাবলিশ হয়েছিল। এরপরে দেখো কোশ্চেন অ্যান্সার। এর দাগে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এর দাগে আছে মারিয়া ওন এ সিলভার অ্যাট দ্য টোকিও গেমস ইন দ্য ডিসিপ্লিন অফ, চারটা অপশান আছে, রেসলিং, বক্সিং, জেভলিন থ্রোয়িং আর আর্চারি। এটা হবে রাইট অ্যান্সার হবে 3 দাগে জেভলিন থ্রোয়িং। বিয়ের দাগের প্রশ্ন আছে দেখো, মিলোসেক্স এলমেন্ট ইজ ইন হিজ। অর্থাৎ মিলোসেকের ওই যে অসুস্থতা কোথায় ছিল, এটা হবে রাইট অ্যান্সার হবে অপশান 1 হার্ট। এরপরে দেখো সি এর দাগে কোশ্চেন, দ্য সার্জারি অফ মিলোসেক উইল বি পারফর্মড অ্যাট এ হসপিটাল ইন। অর্থাৎ মিলোসেকের ওই যে সার্জারিটা এটা কোথায় হবে, কোন হাসপাতালে হবে, এটা উত্তর হবে 1 দাগে দ্য ইউএস। অর্থাৎ ইউএসের একটা হাসপাতালে। তারপরে ডি এর দাগের প্রশ্ন আছে দেখো, মারিয়া কেম টু নো অ্যাবাউট দ্য ফান্ড রেজার ফর মিলোসেক্স থ্রু। অর্থাৎ মারিয়া ওই যে ফান্ড রেজার সম্পর্কে জানতে পেরেছিল কার মাধ্যমে, এটা হবে অপশান 4 অনলাইনের মাধ্যমে। এরপরে দেখো ইয়ের দাগের প্রশ্ন আছে, দ্য ফান্ড রেইজন ফর মিলোজেক হ্যাড অলরেডি রেইজড। অর্থাৎ ইতিমধ্যে কত টাকা উঠেছিল ওই ফান্ড রেইজনে, এর অ্যান্সার হবে অপশান 2, এটা হবে $385,000। এরপরে দেখো এফের দাগে প্রশ্ন আছে, অ্যাজ পার মারিয়া দ্য ট্রু ভ্যালু অফ মেডেলস রিমেইন ইভার। মারিয়ার মতে ওই যে মেডেলের মূল্যটা এটা থেকে যাবে কোথায়, এটা 3 দাগের অপশানটা হবে ইন ওয়ান্স হার্ট, একজনের হৃদয়ে। তারপরে দেখো বিয়ের দাগে আছে ট্রু ফলস। বিয়ের দাগের এটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। বিয়ের দাগের 1 যে প্রশ্নটা আছে দেখো, মারিয়া হ্যাড প্রিভিয়াসলি কন্ট্রিবিউটেড টু সাজ এ ফান্ড রেজার টু। অর্থাৎ মারিয়া এর আগেও এরকম ফান্ড রেজারে কন্ট্রিবিউট করেছে কিন্তু করেনি, এজন্য এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও তোমরা, এর উত্তরটা হয়ে যাবে ইট, এই লাইনটা তুলে দিতে হবে আনসিনটা থেকে, ইট ডিড নট টেক মি লং টু ডিসাইড, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফান্ড রেজার আই হ্যাড এন্টার্ড অ্যান্ড আই নিউ ইট ওয়াজ দ্য রাইট ওয়ান। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দেখো 2 এর দাগে, মারিয়া হ্যাড থট সো মাচ বিফোর পুটিং হার অলিম্পিক মেডেল ফর অকশন ফর এ কজ। অর্থাৎ মারিয়া ওই যে তার যে অলিম্পিক মেডেলটা এটা অকশনে দেওয়ার আগে অনেকবার ভেবেছিল কিন্তু ভাবেনি একবারও, এই জন্য এটার উত্তর হবে ফলস, অর্থাৎ এফ লিখতে হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে মারিয়া অ্যান্ড্রোজেক did not think twice before putting the prized medal up for auction. এরপরে দেখো 3 এর দাগে আছে, জাফকা ডিড নট ওয়ান্ট টু কিপ মারিয়াজ সিলভার মেডেল আফটার দ্য অকশন।
অর্থাৎ ওই নিলামের পর জাফকা ওই মারিয়ার যে সিলভার মডেলটা ওটা রাখতে চায়নি। এটা ঠিক, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে জাফকা ডিসাইডেড টু গিভ দ্য সিলভার মেডেল ব্যাক টু মারিয়া। এরপরে দেখো সির দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগে আছে হোয়াই ডিড মারিয়া ডিসাইড টু অকশন হার অলিম্পিক মেডেল, অর্থাৎ কেন মারিয়া তার অলিম্পিক মেডেলটাকে নিলামে রাখতে চেয়েছিল। এর উত্তর হবে দেখো Maria decided to auction her Olympic medal because she saw the face of the 8-month-old Milosex Melissa who had a serious heart defect and needing urgent surgery. এরপরে দেখো দুই দাগের প্রশ্ন আছে হোয়াট ইজ জাফকা, হোয়াট ডিড ইট ডু ফাইনালি। এর অ্যান্সার হবে দেখো জাফকা ইজ এ পলিশ সুপারমার্কেট চেন। Finally, he decided to give the silver medal back to Maria and donated the huge sum of money so that Milosex could have another shot at life. এরপরে দেখো চারের দাগে প্রশ্ন আছে তিনের দাগে আছে হোয়াই হ্যাজ মিলোজেক বিন রিফিউজড সার্জারি বাই মেনি হসপিটালস। এর অ্যান্সার হবে দেখো Milosex has been refused surgery by many hospitals because of the complicated nature of procedure, অর্থাৎ তার যে এটা ছিল হার্ট ডিফেক্টটা ছিল সেটা ছিল খুব কমপ্লিকেটেড, এজন্য অনেক হসপিটাল তাকে রিফিউজ করে দিয়েছিল। এরপরে দেখো চারের দাগে হোয়াই ডিড দ্য ফান্ড রেজার ফর মিলোজেক নিড এ পুশ ফার্দার। এর অ্যান্সার হবে দেখো দ্য ফান্ড রেজার ফর মিলোজেক need a push further because it required 1.5 million Polish zloty অর্থাৎ $3,85,000 and the fundraiser had raised the half amount, শুধুমাত্র তার অর্ধেক উঠেছিল কিন্তু অনেক বেশি দরকার ছিল, এই জন্য তাকে পুশ ফার্দারের দরকার ছিল। এরপরে দেখো এখান থেকে যে ভোকাবুলারিগুলো আছে ছয়ের দাগে এই যে গিভ বিলো আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, সেগুলোকে করতে হবে। একের দাগে আছে দেখো এ পারসন হু কালেক্টস মানি ফর এ চ্যারিটি। এটা টেক্সট থেকে খুঁজে বের করলে এর উত্তরটা হবে ফান্ড রেইজার। এ পারসন হু কালেক্টস মানি ফর এ চ্যারিটি, অনুদানের জন্য যে টাকা সংগ্রহ করে তাকে বলা হয় ফান্ড রেইজার। এরপরে দেখো দুইয়ের দাগে আছে এ ডিটারমাইন্ড এফোর্ট, এটা হবে পুশ, অর্থাৎ একটা প্রচেষ্টা, একাগ্র প্রচেষ্টা, এটা হবে পুশ। এরপরে দেখো তিনের দাগে দ্য লেটেস্ট ইমপ্রুভমেন্ট টু এ কম্পিউটার প্রোগ্রাম, এটা হবে আপডেট। এরপর চারের দিকে আছে দেখো ভেরি ভ্যালুয়েবল, এর অ্যান্সার হবে প্রাইজড, বহু মূল্যবান, প্রাইজড। তো এই ছিল 214 পেজের আনসিন আর ভোকাবুলারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। পরবর্তী ভিডিওতে আমরা পরের পেজের আনসিনগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।